আসসালামু আলাইকুম। পড়ালেখা রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের জাহাঙ্গীরনগরের এই ইউনিটের রেজাল্টটা দিয়ে দিয়েছে। আজকে আমি আপনাদের এই ইউনিটের কাটমার্ক বা কত পর্যন্ত আপনাদের মেরিট যেতে পারে এই জিনিসটা জানাই দিব। কাটমার্কের চেয়ে মেরিটটা কত যেতে পারে যদি আপনাদের জানাই দিই, সেক্ষেত্রে আপনাদের আরও সুবিধা বেশি হবে। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটাতে একটা লাইক করে দিন, একটা কমেন্ট করে দিন। আর আমার পেজ আমি নতুন খুলছি, একটা পেজটা আগেই আসছিল, আপনার পেজটায় একটা লাইক দিয়েছেন প্লিজ, হ্যাঁ, রিকোয়েস্ট থাকলো। তো চলুন শুরু করা যাক। এখানে যেহেতু আপনাদের আমি বলবো, সেখানে আমি আপনাদের একটা জিনিস আগে ক্লিয়ার করে দিতে চাই। এবার তো হয়েছে আপনাদের প্রথমত মেরিট শিফট ভাগ করে, ঠিক আছে। যেহেতু শিফট ভাগ করে হয়েছে, আমাকে শিফট ওয়াইজ আপনাকে বলতে হবে। তো এখানে শিফট ওয়াইজ বলতে গেলে গতবারের সম্মিলিত কিছু বিষয় আপনাদের সাথে মিলাই নিতে হবে, ঠিক আছে। আগে শিফট লিখি 1 2 3 4 5, 5টা শিফটে ছেলেদের হয়েছে, আর আমার জানা মতে 3টা শিফট মেয়েদের হয়েছে। ধরে নিলাম 1 2 3, 2 বলে 3 লিখি, 2 3। এখন যেটা হয়েছে, ছেলেদের শিফটে প্রতি শিফটে মোটামুটি 42 কিংবা 43টা করে সিট রয়ে গেছে প্রতিটা শিফটের জন্য, এবং মেয়েদের ক্ষেত্রে 71 বা 70টা সিট রয়ে গেছে, ঠিক আছে। তো মেয়েদের কিন্তু এখানে একটা সম্ভাবনা অলওয়েজই জাহাঙ্গীরনগরে বেশি থাকে চান্স পাওয়ার ক্ষেত্রে। এখন আসা যাক, এখন আগের বারের সাথে কি মিলাবো, সব শিফট ভুলে যান। ধরেন শিফট বলতে কিছু নাই বলেছে আমার দাদা ভাই। আগের বার ছেলেদের ক্ষেত্রে মেরিট গেছিল আপনাদের কি 2 বলে 3 লেখি কি 2000 পর্যন্ত, ঠিক আছে। মেয়েদের ক্ষেত্রে আপনাদের গেছিল 600 প্লাস বা 600 ধরে নিলাম, 2000 প্লাসই গেছিল, প্লাস মাইনাস গেছিল, আর এখানে 600 প্লাস মাইনাস গেছিল, ঠিক আছে। তো এখানে যদি আমি প্রত্যেকটার মেরিট মানে আমার শিফটগুলো দিয়ে ভাগ দিই, 5টা শিফট দিয়ে ভাগ দিলে প্রত্যেকটা শিফট অনুযায়ী যদি চিন্তা করি, গতবার যদি শিফট থাকতো এবং 2000 যদি যেত, প্রতি শিফটে 400 করে গেছিল মেরিট, তাই না। যদি গতবার অনুযায়ী যদি ধরি, যে গতবারকে আমি শিফট দিয়ে যদি ভাগ দিয়ে দিই, আর মেয়েদের 3টা শিফটকে যদি আমি ভাগ দিই, তাহলে 200 করে যায়। তো এখন এত তো আর যাবে না, তো আমি এখানে মোটামুটি ধরে নিব, আপনাদের আমি ধরে নিব, যেহেতু 42টা করে সিট আছে, অবশ্যই 42 পর্যন্ত তারা হচ্ছে আপনাদের 42/41 পর্যন্ত আপনাদের মেরিট দিবে অ্যাজ ইউজুয়াল, এটা নর্মাল বিষয়। তারপরের জিনিসগুলো যেগুলো আছে সেগুলো আপনাদের ওয়েটিং, ঠিক আছে, ওয়েটিং। তখন ওয়েটিংয়ে কত থেকে হবে, এখানে যেহেতু 400 আসছে, হিসাব অনুযায়ী আমি 400 ধরবো না, আমি এখানে মোটামুটি 300 থেকে 350 ধরে নিব, ঠিক আছে। এই ব্যাপারটাও পরে আসতেছি বলবো। সো 43 বা 42 থেকে আপনার 300তম পর্যন্ত হইলো আপনাদের ওয়েটিং থাকবে। এ হলো প্রথম ওয়েটিং, এবং এভাবে করে আস্তে আস্তে যাবে। তো আপনাদের যাদের মনে করতেছেন যে আপনাদের ওয়েটিংয়ে কতটুকু যাবে, আপনাদের আমি এখন ওয়েটিংয়ে কতটুকু যাবে এটা যদি আমি বলি, সেক্ষেত্রে যারা মোটামুটি ওয়েটিংয়ে 250-র মধ্যে থাকবেন, ঠিক আছে, 250-এর ভিতর থাকবেন, তারা ভাই যথেষ্ট সেফ একটা পজিশনে আছেন, ঠিক আছে। ছেলেদের ক্ষেত্রে আগে আমি ছেলে বলে নিচ্ছি, ছেলেদের ক্ষেত্রে আপনারা 250-এর মধ্যে থাকলে আপনি মোটামুটি সেফ আছেন, এবং 300 পর্যন্ত যেহেতু ওয়েটিং দিয়েছে, আপনারা কিছুটা আশা রাখতে পারেন। সেক্ষেত্রে আপনারা অন্যান্য ভার্সিটির প্রিপারেশন নেওয়া শুরু করবেন। এখন অন্যান্য ভার্সিটির প্রিপারেশনের ক্ষেত্রে যখন আসে, সেই ক্ষেত্রে আমি আমার নিজের কোর্সটার কথা একটু বলে নিই। সেটা কি, যে আমি এখানে অন্যান্য জাস্ট ইউনিভার্সিটির প্রিপারেশনের ক্ষেত্রে আপনাকে হেল্প করব। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, কোন কোন ইউনিভার্সিটি, জিএসটি, আরইউ, সিউটাও তো কভার দিতে পারবো কিনা সিউ না, তারপরে লিখে রাখছি এগ্রি। তারপরে আরও কিছু ইউনিভার্সিটি আছে, যেমন কুমিল্লা ইউনিভার্সিটি লিখে দিই আমি এখানে, কুমিল্লা ইউনিভার্সিটি, তারপরে আপনার খুলনা ইউনিভার্সিটি, তারপরে এইচএসটিইউ, এগুলোর ক্ষেত্রেও আমি আপনাদেরকে সম্পূর্ণ হেল্প করে দিব। এবং আমার ক্লাস শুরু হবে কবে, ক্লাস শুরু হবে মার্চের 1 তারিখ থেকে। মাত্র 450 টাকা। এখানে ফিজিক্স আর কেমিস্ট্রি হলাম আমি নিব, ম্যাথ নিবে একজন আপনাদের আইওটির আপু কিংবা ভাইয়া, আর বায়োলজি নিয়ে দিবেন চট্টগ্রাম ইউনিভার্সিটির একজন। এবং একবার এক্সামের লাস্ট দিন পর্যন্ত আপনাদের লাইভ এবং রেকর্ডেড ক্লাস থাকবে। তো অবশ্যই আপনাদের এখানে এমন না যে কোনো মতো আমি একটা ক্লাস রেকর্ডেড করে আপনার কাছে ধরাই দিব, তাও না। আবার খালি লাইভ নিতেছি, কোনো রেকর্ডেড নাই, কিছু নাই, আপনারা পিছায় গেলেও সমস্যা হবে, এরকমও না। তো আপনারা চাইলে আমার কোর্সটা নিতে পারেন মাত্র 450 টাকা, একবারে লাস্ট দিন পর্যন্ত আপনাদের সার্ভিস দিব। আর যেহেতু সেকেন্ড টাইমারও এখানে যুক্ত হতে পারবেন, যারা যারা সেকেন্ড টাইমাররা যুক্ত হবেন তাদের এক্সপিরিয়েন্সও থাকবে, এবং আমি নিজে থেকে সেকেন্ড টাইমার কয়েকজনকে নিয়ে আসবো যারা জিএসটিতেও সেকেন্ড টাইমার দিয়ে চান্স পাইছে। অ্যান্ড প্রত্যেকটা ইউনিভার্সিটির এক্সামের আগে, আরইউর আগে ধরেন আরইউর একজনকে নিয়ে এসে 7-8 দিন তাকে দিয়ে কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করানো, বিভিন্ন ট্রিক্স আপনাদের শেখানো। সিউর ক্ষেত্রে যদি আমি সময় পাই সিউরটা করবো, অ্যাগ্রিটাতে তো অবশ্যই করব। আমি চিন্তা করতেছি যে 8টা যে অ্যাগ্রি ইউনিভার্সিটি আছে, 8টা অ্যাগ্রি ইউনিভার্সিটি দিয়ে 8 দিন আপনাদের ক্লাস নেওয়ার ব্যবস্থা করে দেবো। আমার মতে এই প্ল্যান আর কেউ আজ পর্যন্ত করে নাই। যদি মোটামুটি সিট ফিল আপ হয়,
যদি আমি দেখি যে মোটামুটি ফিল আপ হচ্ছে, আপনাদের আমি এই ব্যবস্থা করে দিব। কুমিল্লা ইউনিভার্সিটি, খুলনা, এইচএসটিউ সবগুলোর ক্ষেত্রে আমি এই কাজটা করব, ঠিক আছে? তো 450 টাকা হোয়াটসঅ্যাপে আমার সাথে কথা বলে নিতে পারেন, কোনো প্রশ্ন থাকলে, কোনো কিছু জানার থাকলে এটা এই নাম্বারই আমার বিকাশ, এখানে বিকাশ করলেই হয়ে যাবে। তো এটা ছিল। এখন আসা যাক মেয়েদের ক্ষেত্রে, ঠিক আছে? এখন যদি আসি মেয়েদের ক্ষেত্রে একটু সুখবর আছে মেয়েদের, সেটা কি আপনাদের কিন্তু 70টা প্লাস সিট আছে। এখন 71 না 70টা আমি আসলে বলতে পারতেছি না, বাট 70টা যদি না হয়, যদি আপনাদের 68টা সিটও হয়, বাই কতগুলা সিট জাস্ট চিন্তা করেন। এখানে গতবার অনুযায়ী যদি ধরি, আপনাদের 200 পর্যন্ত মেরিট গেছিল। 200 পর্যন্ত না যাক, আপনাদের যদি মনে করেন যাদের 1 থেকে 71 আছে তাদের তো এমনিই চলে আসবে। 1 থেকে 71 পর্যন্ত যারা আছেন তাদের তো এমনিই চলে আসছে। এখন এর মধ্যে তো সবাই অবশ্য ভর্তি হবে না, হইলেও সেটা কপাল। ওই জিনিসটা আমি সম্মিলিতভাবে আপনাদের পরে বলবো, আগে কতটুকু যেতে পারে স্পেকুলেট করে আপনাদের জানাই। হ্যাঁ, 71 পর্যন্ত এবং 72 থেকে ধরে নিলাম, 72 থেকে 200 পর্যন্ত মোটামুটি ধরে নিতে পারেন সেফ জোন ওয়েটিংয়ের জন্য। আচ্ছা, এটা যেটা আমি বলছি এটা কিন্তু মোরলেস একটা সেফ জোন। আর এই যে এখানে 250 বলছি, তারা একটু বেশি আশা রাখতে পারেন, আমি কিন্তু ওটা বলছি, ঠিক আছে? এর বিষয়ে যারা আছেন বলবেন ভাই ওয়েটিং তো এরপরেও দিছে, তাহলে আপনি কি কথা কন? ওটা বিষয় না, এটা আমি বলতেছি সেফ জোন। আর যদি ওয়েটিং নাও দিয়ে থাকে, এতটুকু পর্যন্ত যারা আছে তারা কিছুটা হলেও আশা রাখতে পারেন, ঠিক আছে? সো মোটামুটি এখন আমি এখানে যেমন অনেক বেশি সেফ জোন 250 বলছি, তাহলে এখানের ক্ষেত্রে কত বলবো? অবশ্যই কিছু কমাই ধরতে হবে। যেমন আপনারা 71 পর্যন্তই যেহেতু আপনাদের যাইতেছে, এক টানে চলে যেতেছে, তাহলে তার ডাবল কত হয়? ডাবল ধরবেন, ধরে নিলাম আমি 142 না 145 পর্যন্ত আপনারা ধরে নেবেন যে ইয়েস, মোটামুটি আপনারা সেফ আছেন। কিন্তু মেয়েদের ক্ষেত্রে একটু কম যায়, কারণ কি, একে তো ঢাকার ভিতরে কোনো মেয়ে চান্স পেলে সে যাবে না। একটা ছেলে হইতে পারে সে জাহাঙ্গীরনগরে চান্স পাইছে, সে কুমিল্লা ইউনিভার্সিটিতে তার পছন্দের একটা সাবজেক্ট পাই গেছে, সে একবার হলেও চিন্তা করবে চলে যাওয়ার। একটা মেয়ে জীবনেও করবে না, বাবা মা দিবে না, মোরলেস মেয়েরা পারে না, ঠিক আছে? যাদের মনে করেন যে তারা বাইরে থেকে এসেই তারা পরীক্ষা দিবে, জাহাঙ্গীরনগরে থাকলেও তাদের ঢাকার বাইরে হবে, তাদের কথা আলাদা। বাট মোরলেস যারা ঢাকার আশেপাশে বা ঢাকার কাছে থাকে, তারা এটাই চিন্তা করে। আর ঢাকায় থাকার কথা সবাই কেন চিন্তা করে? একটা তো টিউশনের ইস্যু আছে, তারপর অনেক ফ্যাসিলিটি পাওয়া যায়, ওগুলো না নাহলে পরে কোনো দিন কথা বলবো। এখন আসা যাক যে আমি সম্মিলিতভাবে একটা কথা বলতে চাইছি। অনেক কিছু হইলো, এখন ধরেন আমি আবার এখানে লিখি বয়েজ। দেখি আগে ভিডিও বেশি বড় হয়ে গেছে নাকি, আমি এবার বলতে বলতে অনেক না, বেশি বড় হয়নি, 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। বয়েজদের আপনার 1 2 3 4 5, গার্লসদের ক্ষেত্রে 1 2 3। আমি যতটুকু জানি, আমি যদি ভুল না করে থাকি, ভুল করে থাকলে আমাকে আপনারা শুধরে দিয়েন যে না মেয়েদের ইউনিট বেশি আছে, বা সরি মেয়েদের আপনাদের শিফট বেশি পরীক্ষা হয়েছে, যদি হয়ে থাকে সেক্ষেত্রে জানাই দেবেন। এখন দেখেন একটা জিনিস আপনাদের বলি, 5টা ইউনিট মানে 5টা আলাদা পরীক্ষা ধরে নিতে পারেন, 5টা আলাদাই পরীক্ষা। খালি একই ইউনিভার্সিটি বইলা ডিফারেন্ট কিছু আপনার মনে হচ্ছে না, কিন্তু পরীক্ষায় সম্পূর্ণ আলাদা হয়েছে, পরীক্ষার এনভায়রনমেন্ট আলাদা হয়েছে। টিচার সেম থাক, রুম সেম থাক, পরীক্ষার এনভায়রনমেন্ট আলাদা, মানুষ আলাদা, সব কিছু আলাদা, প্রত্যেকের গল্প আলাদা, প্রত্যেকের থিঙ্কিং আলাদা, প্রত্যেকের চ্যালেঞ্জ আলাদা, সব কিছু আলাদা। এইখানে আপনার হইতে পারে যে 200 পর্যন্ত গেছে, এখানে হইতে পারে অনেক পাবলিক ইউনিভার্সিটি চান্স পাওয়া স্টুডেন্ট থাকতে পারে, অনেক ব্রিলিয়েন্ট একসাথে পড়ে গেছে। এখানে থাকতে পারে যে সব ডাম্প। আমি নিজেও ডাম্প, আমি ভালো স্টুডেন্ট না, আমি কোনো ভালো অ্যাচিভমেন্ট আমার নাই যে নিজেকে আমি অনেক বড় বলবো, সো নিজেকে ছোট করে দেখবেন না, ডাম্প কেউ থাকতে পারে। এখানে আপনার যাইতে পারে, দেখা গেল যে 100 পর্যন্ত গেল। আবার এখানে হইতে পারে মিক্স, যে পাইছে পাই না এরকম, তাই এটা কত পর্যন্ত গেল, এটা নাহলে 250 পর্যন্তই গেল, ঠিক আছে? আবার এখানে কি হয়েছে, এখানে দেখা গেছে আপনাদের এমন হয়েছে যে আপনাদের ওই 43 পর্যন্তই ফিক্সড হয়ে গেছে। তো হইতে পারে না, কারণ 5টা বারবার ইউনিট বলতেছি, 5টা শিফটে পরীক্ষা মানে 5 রকম পরীক্ষা হইতেছে। আপনার কোনো থিঙ্কিংও নাই যে পরীক্ষা এক কোনটার সাথে কোনটার মিল আছে কিনা, কারণ আপনার এই শিফট দিয়ে আপনার কোনো কাজ নেই, ওই শিফট দিয়ে আপনার কোনো কাজ নেই। আমি ডি ইউনিটের পরীক্ষার সময়ও যখন রেজাল্টের ওই ভিডিও বানাইছি তখনও বলছি যে অন্য ইউনিট দিয়ে আপনার কোনো যায় আসে না, আপনার টার্গেট ওই 43টা 42টা সিট, আর মেয়েদের ক্ষেত্রে 71টা সিট। আপনি কখনো 2000 সিটের জন্য পরীক্ষাই দিচ্ছেন না, আপনি সিটে পরীক্ষা দিচ্ছেন 71টা, এবং আপনার পিছনে বা আপনার সাথে কম্পিট করতেছে হলো 200 থেকে 300 মানুষজন, ঠিক আছে? সো যাই হোক, এটাই যে আপনারা অন্য ইউনিট নিয়ে কিছু ভাবতে যাবেন না। আমার এই স্পেকুলেশন 100% যে সঠিক হবে তাও কিন্তু না, বাট এটাই মোটামুটি। তো এটা আমি কেন বললাম যে এটা নিয়ে আইডিয়া রেখে আপনারা অন্য ইউনিভার্সিটিগুলো প্রিপারেশন নেবেন। আর কেউ যদি চান যে আমার সাথে নিতে চান, প্রিপারেশন নিয়ে দেখতে পারেন। আমি ভাই এমনভাবে আপনাদের প্রিপারেশনের ব্যবস্থা করে দিব যাতে আপনাদের কোনো প্রকার মনে হয় না যে না ল্যাকিংস আছে। 450 টাকায় আপনাদের মনে হবে যে বেস্ট কোর্সগুলোর মধ্যে একটা, কারণ আমি নিজে সাফারার যে বড় বড় কোর্স কিনা মারা খাইছি, তারপর আমার মনে হয়েছে আমার লাইফে যে না একটা চ্যানেল খোলা সবাই একটু হেল্প করা উচিত, তাই স্টুডেন্ট করতেছি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি হেল্প করতে পারি আপনাদের, সেক্ষেত্রে আমি কৃতজ্ঞতা বোধ করবো। চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আর ভুল করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।